হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের বই ফনিং। ফনিংটা কি? আহ, বইটি ইনগ্রিড ক্লেটনের লেখা। আচ্ছা, তিনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং লেখক যিনি কমপ্লেক্স ট্রমা এবং নার্সিসিস্টিক অ্যাবিউজ থেকে সেরে ওঠার বিষয়ে কাজ করেন। এই খটমটে টার্মগুলো শুনেই চলে যাবেন না প্লিজ, একটু থাকুন, বইটি আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস। আমরা সবাই ফাইট, ফ্লাইট অর ফ্রিজ রেসপন্স সম্পর্কে জানি, কিন্তু ট্রমার চতুর্থ রেসপন্সটি হলো ফন বা তোষামোদ করা। যখন আমরা বিপদ থেকে বাঁচতে পারফেক্ট মানুষ সাজার অভিনয় করি বা অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, সেটাই ফনিং। এটি কোনো দুর্বলতা নয়, এটি একটি সার্ভাইভাল স্কিল। দেখি উনি কি বলছেন এই সম্পর্কে, এটা ভালো না মন্দ না কি দেখি। আপনি কি সেই মানুষ যে মনে মনে না বলতে চাইলেও মুখে হাসি দিয়ে হ্যাঁ বলে ফেলে? আপনি কি সেই মানুষ? আপনি কি অন্যের মুড বুঝে নিজের আচরণ পরিবর্তন করেন? বা অফিসে বস বা কলিগদের খুশি করতে গিয়ে নিজের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেন? আপনি হয়তো ভাবছেন আপনি খুব ভালো মানুষ বা পিপল প্লিজার, কিন্তু সাইকোলজি বলছে এটি একটি গভীর ট্রমা রেসপন্স হতে পারে, যার নাম ফনিং। ছোটবেলায় বা অতীতে যখন ফাইট, লড়াই করা বা ফ্লাইট, পালানো সম্ভব ছিল না, তখন আপনার ব্রেইন আপনাকে বাঁচাতে এই কৌশল বেছে নিয়েছিল। মানে ওই সময়ের কথা। বিপদকে খুশি রাখো, তবেই তুমি নিরাপদ। আপনার ব্রেইন আপনাকে তখন এটা বুঝিয়েছিল। আজকের বই ন্যাও ফনিং আমাদের শেখাবে কিভাবে এই অবচেতন প্যাটার্ন ভেঙে নিজের আসল সত্তাকে ফিরে পাওয়া যায়। ওকে, তো বইয়ের নাম ন্যাও ফনিং। ওকে, বইটি লিখেছেন ইংগ্রিড ক্লাইটন, পিএইচডি। পিএইচডি ডক্টরেট ডিগ্রি আছে ওনার। যাই হোক, ডক্টর ইংগ্রিড ক্লাইটন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তিনি নিজের জীবনের ট্রমাটিকে অভিজ্ঞতা এবং থেরাপি প্র্যাকটিস থেকে এই বিষয়টি নিয়ে লিখেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে ভালো মানুষ সাজার আড়ালে আমরা আসলে নিজেদের প্রতিনিয়ত কষ্ট দিচ্ছি। প্রথম অধ্যায়, ফনিং কী এবং কেন হয়। বিপদের মুখে আমাদের ব্রেইনের তিনটে অপশন থাকে। সরি। এক, লড়াই করা। দুই, পালানো। এবং তিন, ফ্রিজ, জমে যাওয়া। কিন্তু ইংগ্রিড ক্লেটন বলছেন চতুর্থ একটি অপশন, ফনিং। লেখকের নিজের জীবনের একটি ঘটনা শুনুন। 13 বছর বয়সে তার সৎ বাবা তাকে হ্যারাস করার চেষ্টা করেছিলেন। তিনি শারীরিকভাবে ছোট ছিলেন, তাই লড়াই করতে পারেননি। পালানোর জায়গাও ছিল না। তখন তার ব্রেইন তাকে বাঁচানোর জন্য চতুর্থ পথ বেছে নিল, হাসি মুখে কথা বলা এবং সৎ বাবাকে খুশি রাখা। তিনি বুঝতেই পারেননি তিনি কি করছেন, কিন্তু ওই মুহূর্তে তাকে নিরাপদ রাখার জন্য তার নার্ভাস সিস্টেম, তার মানে নার্ভাস মানে ওই নার্ভাস না, মানে নার্ভের যে সিস্টেম, তাকে বাধ্য করেছিল যে মিষ্টি মেয়ে সাজার অভিনয় করতে। ফনিং কোনো চয়েস নয়, এটা সার্ভাইভাল। যখন আমরা দেখি যে আমাদের আশেপাশের মানুষগুলো, বাবা মা, পার্টনার বা বস, মানসিকভাবে অস্থির বা রাগী, তখন আমরা নিজেদের সেফ রাখার জন্য তাদের মন জুগিয়ে চলি। কিন্তু ফনিং কোনো দুর্বলতা নয়, এটি আপনার বুদ্ধিমত্তা ছিল যা অতীতে আপনাকে বাঁচিয়েছিল, কিন্তু এখন সেটার আর প্রয়োজন নেই। দ্বিতীয় অধ্যায়, ছোটবেলার পিৎজা এবং আত্মত্যাগ। গ্রেস নামের এক মেয়ের গল্প শুনুন। ছোটবেলায় তার বাবা পিৎজা অর্ডার করার সময় জিজ্ঞাসা করেছিলেন সে পেঁয়াজ চায় কিনা। গ্রেস বলেছিলেন না। শুধু এই ভিন্ন মতের জন্য তার বাবা রেগে গিয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সেই দিন থেকে গ্রেস শিখেছিল, আমার নিজের কোনো পছন্দ থাকা বিপজ্জনক, আমাকে সেটাই করতে হবে যা অন্যরা চায়। আজ বড় হয়েও গ্রেস রেস্টুরেন্টে গিয়ে মেনু দেখে ভয় পায়। সে ভাবে ভুল কিছু অর্ডার করলে যদি কেউ রাগ করে। একে বলা হয় সেলফ মিনিমাইজেশন বা নিজেকে ছোট করে ফেলা। ফনাররা, অর্থাৎ যারা এরকম করেন, অন্যের জীবনের 80% জায়গা দখল করতে দেয় এবং নিজেরা মাত্র 20% জায়গায় কুঁকড়ে থাকে। তার মানে আরেকজন আমার 80% দখল করে থাকুক, আমি সেটা চাই, আমার মধ্যে যদি ফনিং থাকে, এবং বাকি 20% জায়গায় আমি কুঁকড়ে থাকি। তারা সম্পর্ক টিকিয়ে রাখতে নিজেদের ইচ্ছা বিসর্জন দেয়। তাই আপনি যদি সবসময় অন্যের সুবিধা আগে দেখেন এবং নিজেরটা পরে, তবে আপনি ভালোবাসছেন না, আপনি ভয় থেকে কাজ করছেন। সিরিয়াসলি। তৃতীয় অধ্যায়, কোড সুইচিং এবং অভ্যাসের দাস। ফ্রান্সিসের মা ছিলেন অ্যাবিউসিভ। তিনি মারধর করতেন, আবার পরে নিজেই কান্নাকাটি করতেন।
ফ্রান্সিসকে তখন মায়ের চোখের জল মুছিয়ে দিতে হতো। ফ্রান্সিস শিখেছিল অন্যের ইমোশন কন্ট্রোল করাই আমার কাজ। বড় হয়ে ফ্রান্সিস এমন এক ছেলেকে বিয়ে করলো, কলিন, যে তাকে কন্ট্রোল করত। কলিন যখনই রেগে যেত, ফ্রান্সিস তখনই তাকে শান্ত করার চেষ্টা করত। ফ্রান্সিসের কাছে এই বিশৃঙ্খলা বা কেইয়সটাই নিরাপদ মনে হতো, কারণ সে ছোটবেলা থেকে এতেই অভ্যস্ত। একে বলা হয় কোড সুইচিং বা পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যক্তিত্ব বদলে ফেলা। ফনাররা পরিবেশ অনুযায়ী নিজের রং বদলায়, যাতে কেউ তাদের আঘাত করতে না পারে। তাই জাস্ট বাউন্ডারি সেট করো, এই উপদেশ ফনারদের জন্য কোনো কাজ করে না, কারণ তাদের পুরো সিস্টেম এমনভাবে তৈরি যে তারা মনে করে বাউন্ডারি দিলেই তারা পরিত্যক্ত হবে। মাই গুডনেস। চতুর্থ অধ্যায়, শরীর দিয়ে হিলিং। আমরা অনেকেই জানি আমাদের সমস্যা কী, তাও কেন বের হতে পারি না। স্যাডি নামের এক মেয়ে ইটিং ডিসঅর্ডারে ভুগত। সে জানতো এটা খারাপ, তাও সে থামতে পারত না, কারণ ট্রমা মাথায় থাকে না, থাকে শরীরে। কথার মাধ্যমে থেরাপি বা টক থেরাপি সবসময় কাজ করে না। ট্রমা থেকে মুক্তির জন্য দরকার সোম্যাটিক হিলিং বা শরীরের ভাষা বোঝা। স্যাডি EMDR এবং বাটারফ্লাই হাগ, বুকের উপর 2 হাত ক্রস করে ধীরে ধীরে ট্যাপ করা প্র্যাকটিস শুরু করলো। যখন সে কথা না বলে শরীরের অনুভূতিতে ফোকাস করলো, তখন সে বুঝতে পারলো যে তার ইটিং ডিসঅর্ডার আসলে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। শরীরকে শান্ত করার পর সে মুক্তি পেল। ওরিয়েন্টিং এক্সারসাইজ, আপনিও এটি করতে পারেন। যখনই টেনশন হবে, ধীরে ধীরে ঘরের চারপাশে তাকান। 5টি জিনিস দেখুন, মাটির স্পর্শ অনুভব করুন। এটি আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে তুমি এখন নিরাপদ, তোমাকে আর ফনিং করতে হবে না। তাই বুদ্ধিভিত্তিক বা লজিক দিয়ে ট্রমা সারে না, শরীরকে নিরাপদ অনুভব করালেই তবেই ট্রমা সারে। আচ্ছা, দারুণ একটা জিনিস শিখলাম। পঞ্চম অধ্যায়, আনফনিং এবং বাউন্ডারি। ফনিং থেকে বের হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আনফনিং। লিলি তার বেস্ট ফ্রেন্ড এভার সাথে সব কিছু শেয়ার করত, কিন্তু একদিন লিলি ঠিক করলো তার ডেটিং লাইফের কিছু কথা সে প্রাইভেট রাখবে। এভা এতে রেগে আগুন হয়ে গেল এবং বন্ধুত্ব ভেঙে দিল। লিলি কষ্ট পেল, কিন্তু বুঝতে পারলো এতদিন তার বন্ধুত্ব টিকে ছিল কারণ লিলি সবসময় এবার কথার মতো চলত। যখন আপনি ফনিং বন্ধ করবেন, তখন অনেক মানুষ আপনার জীবন থেকে চলে যাবে, যারা আপনার বাউন্ডারি পছন্দ করে না। তারা আসলে আপনার বন্ধু নয়। শুরুটা করুন ছোট ছোট পদক্ষেপ দিয়ে। কেউ কিছু বললে সাথে সাথে হ্যাঁ না বলে একটু সময় নিন, বলুন আমি ভেবে জানাবো। মূল কথা হলো, নিজের সত্যকে প্রকাশ করলে কিছু সম্পর্ক ভাঙবে, কিন্তু সেটাই আপনার আসল মানুষদের কাছে নিয়ে যাবে। ভালো কথা। শেষ হচ্ছে বইটি, মূল কথাগুলো আরেকবার। প্রথম পয়েন্ট, ফনিং বা তোষামত করা একটা সার্ভাইভাল কৌশল, দুর্বলতা নয়। এটা হচ্ছে চতুর্থ রেসপন্স। একটা ছিল ফাইট, একটা হচ্ছে ফ্লাইট, একটা হচ্ছে ফ্রিজ, অ্যান্ড দেন আসছে ফনিং। দ্বিতীয়ত, আত্মত্যাগ। অন্যের 80% চাহিদার ভিড়ে নিজের 20%কে হারিয়ে ফেলবেন না। আচ্ছা। 3, শরীর। শুধু চিন্তা দিয়ে হবে না, সোম্যাটিক এক্সারসাইজ যেমন বাটারফ্লাই হাগ দিয়ে নার্ভাস সিস্টেম শান্ত করুন। 4, বাউন্ডারি দিলে যারা চলে যায় তাদের চলে যেতে দিন। অলরাইট, সো দ্যাটস দ্য বুক ফনিং। আশা করছি ভালো লাগছে আমাদের এই প্রচেষ্টা। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে। বাই।